অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বলছিলাম যে কৌশিক তো ভীষণ ভালো ছেলে, আর আপনারাও ভীষণ ভালো মানুষ, আপনাদের পরিবারও আমাদের ভীষণ পছন্দ হয়েছে। দেখুন, মেয়ের বিয়ের সিদ্ধান্ত কিন্তু একটা বড় সিদ্ধান্ত। এত তড়িঘড়ি করে কি করে সেই সিদ্ধান্ত নিই বলুন তো? আপনাদের মতো বড় পরিবারে যদি আমাদের মেয়ের বিয়ে দিতে পারি তাহলে আমরাও ভীষণ খুশি হব। দেখুন, আমিও না ওনার সাথে একমত, কিন্তু আমরা আরেকটু আলোচনা করে নিই। আসলে কি বলুন তো, মানে ওরাও তো বড় হয়েছে, ওদের মতামতটাও তো দরকার, বিশেষ করে আমার মেয়ের। আর ছেলেও এখন বাড়ি নেই, ও ফিরলে না হয় একসাথে আলোচনা করব আর কি। হ্যাঁ, বোনের বিয়ের ব্যাপারে ওর মতটা খুব জরুরি। হ্যাঁ, আপনাদের দিকটা আমরা বুঝতে পারছি। আপনাদের জায়গায় আমরা থাকলেও একটু সময় চেয়ে নিতাম। তবু স্নিগ্ধার সাথে কৌশিকের বিয়েটা যাতে হয়, এই আশা রেখে আমরা আজ যাচ্ছি। বেশ, আজ তাহলে আমরা আসি। আপনারা তো আজ কিছুই খেলেন না, শুধু মুখে ফিরে যাচ্ছেন। ভালো খবর নিশ্চয়ই পাবো, তখন শুধু চা কেন, একেবারে মিষ্টি মুখ করে যাব। আজ তাহলে আসি। আসি, হ্যাঁ, এসো। কি রে, কৌশিককে কেমন লাগলো? বিয়েতে রাজি আছিস? একেবারেই না। না মানে? না না না, কেন? মানে কৌশিক পরিবার খুবই ভালো তো ওরা। তোমাদের যে কি ভালো লাগলো আমি সেটা বুঝতে পারছি না। দুম করে বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছে। যাকে আমার এসব ভাবার এখন সময় নেই, আমার লেট হচ্ছে। চাকরি করছি বলে মেয়েরা তো তেজ দেখো। মায়া, আমি বলি কি, তুমি এখনই এভাবে অস্থির হয়েও না। ছেলেমেয়েরা বাড়ি ফিরুক, সন্ধ্যাবেলা একসাথে বসে না আলোচনা করে যাবে, কেমন? সেদিন সন্ধ্যেবেলা রবির বাড়ি থেকে ঘুরে এসে তুমি পুরো উল্টো কথা বললে বাবা। এত কিছু ঘটে গেছে, তুমি কিচ্ছু বললে না, আমাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে গেলে। কাকু, তিথি মাথা গরম করছে ঠিকই, কিন্তু আমিও মাথা ঠান্ডা রাখতে পারছি না। তিথির মুখে সব শুনলাম। রবি তোমাকে কিভাবে অপমান করেছে, তুমি আমাদেরকে একবারও বললে না। তোরা শান্ত হতো, এত উত্তেজিত হওয়ার মতো কিছু ঘটেনি। কি বলছো কিছু ঘটেনি বাবা? এত কিছু ঘটে গেছে আর আমরা সেটা মেনে নিতে পারছি না। রবির এত বড় সাহস হয় কি করে তোমাকে অপমান করার, তাও প্ল্যান করে? এটা কি ধরনের অসভ্যতা বাবা? রবি যখন এজেন্সির সমস্ত টাকা মিটিয়ে দিয়েছে, তাহলে তারপরে তোমাকে এভাবে নাচালো কেন? কেন তোমার সাথে এরকম অসভ্য ব্যবহার করলো? সবকিছুর জন্য তোমাকে দোষারোপ করলো। কাকু, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এইভাবে তোমাকে অপমান করার কারণটা কি? বুঝতে কি আমিও পারছি। আমিও তো তোদের মুখে এইসব প্ল্যানের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। এটা তো আমি জানতাম না। এখন যদি আমি রিয়্যাক্ট করি তাহলে তো ওরা ক্ষেপে যাবে রবির ওপর। না, আমার কষ্টটা ওদের সামনে প্রকাশ করলে চলবে না। কাকু, কি ভাবছো? ইন্দ্র সেদিন যেভাবে রবিকে মেরেছিল, আমারও ইচ্ছে করছে দু এক কাপ। রানা, এইসব চিন্তা একদম করবি না। বাবা, রবি যা করেছে করেছে, কিন্তু তুমি এত বড় অপমানটা কি করে মেনে নিলে? কেন আমাদেরকে কিচ্ছু বললে না তুমি? আরে বাবা, তোরা কেন বুঝছিস না? মনের শ্বশুরবাড়িতে কি হয়েছে সেটা বলে কি লাভ? আমি তোদের জীবনের শান্তি নষ্ট করতে চাই না, তাই আমি কিছু বলিনি। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে এমনি এমনি বলো যে আমি তোমার ছেলের মতন।
যদি নিজের ছেলের মতো ভাবতে তাহলে এত বড় ঘটনাটা লুকোতে না। না, আমাকে তো ছোটবেলা থেকে জানিস, কোনো মানুষের ভুল হলে আরেকজনের সঙ্গে সেটা আলোচনা করা এটা আমার স্বভাব নয়। তোরা তো আমাকে দেখছিস, আমাকে তো জানিস। সত্যি কথা বলতে কি, আমি এটা কখনো চাইনি যে তোরা রবির উপর রাগ করিস, ওকে ওকে ভুল বুঝিস, তাতে তোদের দূরত্বটা আরো বেড়ে যাবে। সেই কারণে আমি কিছু বলতে চাইনি। আমি কিছু বললে তোরা আবার রবির উপর রাগারাগি করবি, তাই তো আমি বলিনি। আচ্ছা বেশ, মেনে নিলাম এটা সবার কথা ভেবে তুমি করেছো, কিন্তু কাকু এরপর থেকে তোমার সমস্ত দুঃখ কষ্ট তুমি আমাদের সাথে ভাগ করে নেবে। বাবা, নিজের মধ্যে সবকিছু এভাবে চেপে রাখতে রাখতে এবার তো তোমার শরীর খারাপ করবে। তুমি যদি নিজের ছেলের মতো ভাবো তাহলে নিশ্চয়ই এটা করবে। না, আমি তোকে আমার ছেলের মতোই ভাবি। আচ্ছা, বাবা হয়ে ছেলের মনে আমি কি করে কষ্ট দিই বলতো? আমি যদি আমার সব সমস্যার কথা বলি, তোর মাথা ঠিক থাকবে তো? যাকে শোন, এইসব কথা ছাড়। এখন শুধু নিজের ফ্যামিলি আর নিজের কাজের কথা ভাব। আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। আমার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে, আর সেটা আমাকে একাই সহ্য করতে হবে। তোমাকে আবার কি সহ্য করতে হয়েছে? কি হয়েছে তোমার? ওই বাড়ির ঝামেলা। বাড়িতে তো সবকিছু ঠিকঠাকই ছিল, আবার কি হলো? আর বলবেন না, কোথা থেকে বিয়ের সম্বন্ধ এসে হাজির হয়েছে। এই জন্য তোমার মন খারাপ? আরে বাবা, এতে তো তোমার খুশি হওয়া উচিত। স্যার, আমার কিন্তু বিয়ে নিয়ে কোনো ইয়ার্কি পছন্দ হচ্ছে না। ঠিক আছে, আমি তোমার সাথে ইয়ার্কি মারছি না, কিন্তু ব্যাপারটা কতটা সিরিয়াস? আচ্ছা, তুমি কি সত্যি বিয়ে করতে চাও না? একদমই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু যেই সম্বন্ধটা এসছে, ছেলেটা কেমন? কেমন অত শত জানি না। কাল রাতে একটা ছেলে এসেছিল, আমাকে দেখলো, আর সকালবেলায় মা বাবাকে নিয়ে হাজির হলো। সবকিছু এত আচমকা হচ্ছে না, আমি ঠিক মাথা ঠিক রাখতে পারছি না স্যার। তুমি মাথা ঠিক রাখতে পারছো না সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার মুখে ঘটনাটা শুনে ছেলেটাকে তো আমার খুব ভালো লাগছে। ভালো লেগেছে? ওরকম একটা মাথা খারাপ ছেলেকে কার ভালো লাগতে পারে? তুমি ভুল করছো স্নিগ্ধা, ছেলেটার মাথা খারাপ নয়, ছেলেটা খুবই ভালো। আপনি দেখলেন না, শুনলেন না, ওরকম চোখ বুজে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন? স্নিগ্ধা, আমি চোখ বুজে সার্টিফিকেট দিচ্ছি না। আর কেন দিচ্ছি না জানো? দেখো, আজকালকার অন্য ছেলে হলে সে তোমার পেছনে পড়ে থাকতো, তোমাকে বিয়ে করতে বাধ্য করতো, কিন্তু এই ছেলেটা, ও কিন্তু তোমাকে বিরক্ত করেনি, উল্টে ওর মা বাবাকে জানিয়েছে। এরকম একটা ছেলে ভালো না হয়ে থাকতে পারে? আপনি যাই বলুন স্যার, আমার কিন্তু খুব বিরক্ত লাগছে। স্নিগ্ধা, বিয়েটা তোমার, তোমার মতামতটা এখানে ইম্পর্ট্যান্ট। আর দেখো, আমার খারাপ লাগা, আমার ভালো লাগা, সেটাতে কিছু যায় আসে না। স্যার বিশ্বাস করুন, আমি বিয়েটা করতে চাইছি না, কিন্তু মায়ের কথা শুনে মনে হলো মা চায় আমি বিয়েটা করিনি। কে কি চাইছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি কি চাইছো। কারণ জীবনটা তোমার, আর আমার মতে সকলের উচিত তাদের পছন্দ অপছন্দর কথা বুঝে ভবিষ্যতে চলার পথ ঠিক করা। অন্য কারোর চাপে পড়ে বিয়ের সিদ্ধান্ত নিলে তার ফল যে কি হতে পারে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। কি জানো তো স্নিগ্ধা, ভালো মন্দ বিচার না করে বিয়ে করলে পরে পস্তাতে হবে, কষ্ট পেতে হবে। আমার মনে হয় তোমার উচিত তোমার ইচ্ছেটা তোমার মা বাবাকে গিয়ে একবার জানানো। ঠিক যেমন তোমার আপত্তির কথা তুমি আমাকে বললে, ঠিক সেইভাবে।
স্নিগ্ধা, আমার ব্যাংকের কিছু কাজ আছে, আমি বেরোলাম। কিরে, দাদাকে কিছু বললি না? কি বলবো আর আমি? কিছু বলার মতো থাকলে তো বলবো। কি হয়েছে? কি বলতে চাইছো? তুই তো বাড়িতে ছিলিস না, তুই জানবি কি করে? আজ কৌশিকের বাবা মা এসেছিল স্নিগ্ধার কৌশিকের বিয়ের সম্বন্ধ নিয়ে। উমা, তাই নাকি? তারপর? ব্যাস, আবার শুরু হলো। আমরা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। কৌশিকের বাবা মা কৌশিকের খুব প্রশংসা করছিল। হ্যাঁ রে নীল, কৌশিক তো খুব ভালো বন্ধু। কৌশিক ছেলেটা কি সত্যি এত ভালো? আমি তো জানি কৌশিকের সঙ্গে তোর দীর্ঘদিনের সম্পর্ক, বহু বছরের সম্পর্ক। তো সত্যিটা কি সেটা তুই বল। দেখো, কৌশিক সত্যি খুব ভালো ছেলে। ওর বাবা মা বাড়িয়ে কিছুই বলেনি। আর আমি যতটুকু জানি কৌশিকের বাবা মা খুব ভালো। কিন্তু একটা ব্যাপার ভেবে অবাক লাগছে যে একদিন মাত্র কয়েক মিনিটের জন্য স্নিগ্ধাকে দেখে ওর বাবা মাকে নিয়ে বিয়ের কথা বলতে চলে এলো। ব্যাপারটা কোন অদ্ভুত, তাই না? অবাক যে আমরাও কিছুটা হইনি তা কিন্তু নয়। এই তো কৌশিকের বাবা মা বললেন যে স্নিগ্ধাকে দেখেই নাকি কৌশিকের পছন্দ হয়েছে, বাড়ি গিয়ে সেই কথাটা বলেছে। তার মানে এটুকু তো পরিষ্কার যে স্নিগ্ধাকে কৌশিকের ভীষণ পছন্দ হয়েছে, তাই বিয়ের কথাটা বলেছে। আচ্ছা, আমরা এই বিয়ে নিয়ে আলোচনা করে যাচ্ছি, যার বিয়ে তারও তো মতামত জানাটা দরকার। হ্যাঁ রে, তুই সকালে অফিস যাওয়ার অজুহাতে তুই চলে গেলি, এবার কিছু বল। আমি আর কি বলবো? আমি তখনও বলেছি, এখনো বলছি, আমার বিয়ে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আর আমি এই নিয়ে কোনো কথাই বলতে চাইছি না। কথা বলতে চাইছি না বললে তো হবে না। বিয়ের ব্যাপারে ইন্টারেস্ট নেই, কিরকম কথা? মেয়েটা বিয়ে না করে থাকবে কি করে? তাছাড়া কৌশিক খুব ভালো ছেলে, এরকম সম্বন্ধ পরে নাও আসতে পারে। আচ্ছা, এবার থামো, আমি একটু কথা বলি। বল। দেখো, আমার কাছে স্নিগ্ধার মতামত বেশি জরুরি, কারণ ওর বিয়ে নিয়ে কথা হচ্ছে। আর মা, তুমি তো জোর করে কিছু ওর উপর চাপিয়ে দিতে পারো না, তাই না? আরে বাবা, আমি তো জোর করে কিছু চাপাচ্ছি না। ওর যাতে ভালো হয় সেটাও বলতে পারবো না। শোনো শোনো মা, তুমি এভাবে মাথা গরম করো না। নীল যেটা বলছে একদম ঠিক কথা বলেছে। আমরা তো আমাদের মেয়ের উপর জোর করে কিছু চাপিয়ে দিতে পারি না। দেখো, আমি বলি কি, এসব মাথা থেকে ঝেড়ে ফেলো, যা হওয়ার হবে ওসব নিয়ে ভাবনা চিন্তা করো না। জীবনটা তো আর ব্যবসার খাতা নয়, তাই না? যে যা হিসাব লিখবো সবকিছুতেই লাভ হবে। আরে চুপ কর না তোরা। চুপ কর। মন, আই মন, এরকম আবার কথাও কানে যায় না। মন, চুপ করাও। পাশেই তো ছিলে, একটু চুপ করাতে পারলে না? কি হয়েছে, কি হয়েছে? আমি এসে গেছি তো, কিচ্ছু হবে না। কি হলো? আরেকজনকে চুপ করো, বসে আছো কেন? শোনো মন, তুমি ভাবলে কি করে যে আমার নিজের টাকার হিসাব না করে খুচরো পয়সাদেরকে চুপ করাতে যাবো? চুপ! রবি, যখন চুপ করাতে পারবে না ধমকাচ্ছ কেন? শোনো মন, এই ট্যাঁটার জন্য আমি হিসেবটা করতে পারছি না। তুমি এদেরকে নিয়ে বাইরে যাও, আমাকে শান্তিতে হিসেবটা করতে দাও। ও, আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাব আর তুমি আরাম করে ঘরে বসে থাকবে? লজ্জা করছে না কথা বলতে? তোমারই তো বাচ্চা, শুধু রাত হলে বউয়ের কথা মনে পড়ে। অন্য সময় বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাও, তাই না? শোনো মন, আমি এই বাচ্চাদের নিয়ে বাইরে যেতে বলছি যাতে আমি হিসেবটা ভালোভাবে করতে পারি। হ্যাঁ, আর আমি ব্যবসাটা করি কাজের জন্য, যাতে পুরো ফ্যামিলি ভালোভাবে খেতে পারে। বুঝতে পেরেছো? ফ্যামিলির মধ্যে বাচ্চারা নেই? আবার সেই বাচ্চা বাচ্চা, ফ্যামিলি ফ্যামিলি, আর ভালো লাগে না।
বাচ্চাদের কথা তো আমি তুলবই, বাচ্চারাও থাকবে, সমস্যাও থাকবে, নানা রকমের কাজ থাকবে, সবকিছু মিলিয়ে ফ্যামিলি। কিন্তু তোমার কাছে ফ্যামিলির মানে তো শুধু নিজের সুখ, নিজের আরাম আর নিজের নানা রকমের চাহিদা। ভালো লাগে না মন, জানো তো? সারাক্ষণ বাইরে খেটে আসার পর তোমার এই খেচা খেচলে ভালো লাগে না? হ্যাঁ, কি পেয়েছি বলো তো বিয়ের পর থেকে? সারাক্ষণ খালি অপমান অপমান। আর কি দিয়েছো বলো তো মন আমাকে? কি দিয়েছো? হ্যাঁ, ওই তো রাতে ওইটুখানি সময় খালি চাহিদা মেটা, আর কি দিয়েছো? তোমার কাছে আমার দাম শুধু রাতের চাহিদা মেটানোটুকু? হ্যাঁ, তাছাড়া আর কি? আর কি দিয়েছো বলো তো? আর কি দিয়েছো? হ্যাঁ, রাতে তো ওইটুখানি সময় খালি কাজে লাগো, আর কিসে কাজে লাগো আমার? তাকিয়ে দেখছো কি? হ্যাঁ, তোমার চোখে আগুন নেই যে আমি জ্বলে ভস্ম হয়ে যাও? হ্যাঁ, যাও গিয়ে এই ট্যাটাগুলোকে বাইরে নিয়ে যাও, যাতে আমি শান্তিতে কাজটা করতে পারি। যাও। ঝিনুক, বলছি তোমার সাথে একটু কথা বলতে চাই। বলছি ওই রঞ্জন ছেলেটার অসভ্যতা করেনি তো? না মানে ডিস্টার্ব করলে তুমি কিন্তু একদম হেজিটেট করো না, অতি অবশ্যই আমায় জানিও। তারপর যা করার নয় আমি করব। থ্যাংক ইউ, তবে এতটা ঝামেলা না করলেও হতো। আমার মনে হয় ও আমাকে আর বিরক্ত করবে না। বিরক্ত না করলেই ভালো। ঝিনুক, বলছি যে মানে আমি তোমায় একটা জিনিস দিতে চাই। মানে আমি তো জানি না তুমি ফোন ইউজ করো কি না, ফোন নাম্বার থাকলে অবশ্যই মেসেজ করতাম, তাই উপায় না পেয়ে আর কি পুরোনো দিনের মতো চিঠি লিখতে হলো। তুমি আমাকে বলো, এটা কি লাভ লেটার জাতীয় কিছু? মানে ওরমই কিছু বলতে পারো। এতদিন তো এমন ভান করছিলে যেন তোমার মতো ভালো ছেলে আর হয় না, আর এখন তুমি আমাকে লাভ লেটার দিচ্ছ? তাহলে রঞ্জনের সাথে তোমার তফাৎটা কি হলো? তোমাদের মতো ছেলেদের জন্য কি মেয়েরা কলেজে এসে একটু শান্তিতে লেখাপড়া করতে পারবে না? ঝিনুক, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি তোমার সঙ্গে কখনোই এমন কিছু করব না যাতে তোমার পড়াশোনার ক্ষতি হয়। আর তাছাড়া ভালো ছেলেরা কি কাউকে ভালোবাসতে পারে না? আমি তো এটাই বুঝতে পারি না তোমাদের ছেলেদের কাছে ভালোবাসাটা এত জরুরি কেন? এছাড়া আর কিছু আসে না তোমাদের মাথায়? আগে মেয়েদের সম্মান করতে শেখো, কথা নেই বার্তা নেই, তুমি আমাকে লাভ লেটার দিয়ে দিলে। আর আমরা কি এতটা সস্তা নাকি? আগে আলাপ পরিচয় হোক, মানুষকে জানো বোঝো, তারপর না হয় এসব নিয়ে ভাববে। আর সবার আগে আমি তো তোমার সহপাঠী, আমার প্রতি কি তোমার কোনো সম্মান থাকবে না? এ কি ঝিনুক, তুমি ক্লাসের বাইরে কেন? আসলে স্যার এই ক্লাসটা আমার অফ, এর পরের ক্লাসটা আছে। তো ভালো তো, যখন ক্লাস অফ তখন একটু পড়াশোনা করো। শুধু শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে কোনো লাভ হবে কি? আচ্ছা স্যার। আমি চাইলে স্যারের কাছে তোমার নামে নালিশ করতে পারতাম, এতে তোমার ভবিষ্যতের ক্ষতি হতো, কিন্তু আমি সেটা করিনি। তাই বলে কিন্তু ভেবো না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি ব্যাপার বস, এখানে এভাবে দাঁড়িয়ে যে? কিছু না, চল না ক্যান্টিনে গিয়ে চা খাই, চল। মা, এ নিন চা। দাও। মা, কি হলো? একবার এদিকে আসুন। কি হয়েছে বৌমা? দেখুন না, ওদের গায়ে কেমন চাকা চাকা বেরিয়েছে, গায়ে জ্বরও আছে। মা, ওদের কি হলো? ওমা, তাই তো। তুমি কি রাত্রিরে এই ঘরে ঘুমিয়েছিলে? হ্যাঁ। এই ঘরে এত মশা, আর তুমি বাচ্চাদের নিয়ে এই ঘরে শুয়েছো? এই মশার কামড় আমরা বড়রাই সহ্য করতে পারি না, আর ওরা তো শিশু। এইভাবে এই ঘরে শুলে এসব তো হবেই। দাঁড়াও, রবিকে ডাকি। রবি, রবি, রবি শোন, এই বাচ্চাদের নিয়ে হাসপাতালে যেতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে ওদের ডেঙ্গু হয়েছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমি যেতে পারবো না, আমার সময় হবে না। কি
কি বললি? সময় হবে না? বললাম তোমার সময় হবে না। তুমি হাসপাতালে যাও, জাহান্নামে যাও, যেখানে খুশি যাও, তোমার আদরের বৌমাকে নিয়ে যাও। আমি যেতে পারবো না, আমাকে এসবের মধ্যে জড়াবে না। রবি, বাচ্চাদেরকে নিয়ে অসভ্যতা করো না। ওদের অসুখ হয়েছে, ওদেরকে ডাক্তার দেখাতে হবে। ওরা দুধের শিশু, কোথায় ওদেরকে নিয়ে হাসপাতালে যাবি তা না, তুই বলছিস জাহান্নামে যেতে। আচ্ছা তোর কি মানুষের মতো মনটাও আর নেই? কেন বারবার এক কথা বলছো বলো তো? বললাম তো আমার সময় হবে না। দাঁড়া, যাবি না যখন টাকাটা দে। কি হলো? টাকাটা দে, নাকি এখন আবার বলবি টাকাও নেই? খালি টাকা টাকা টাকা, যবে থেকে জন্মেছে তবে থেকে খালি জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে। আজ বাচ্চার খাবার কেন, আজ বাচ্চা জামা প্যান্ট কেন, এই কেন সেই কেন, নাও ধরো, যাও এবার যেখানে খুশি যাও। রবি, তুমি কিন্তু এই টাকা দিয়ে দয়া করছো না। তুমি বাচ্চাদের বাবা, এটা তোমার দায়িত্ব। তুমি এই দায়িত্ব এড়াতে পারো না। সুলমন, এত কথা আসছে কোথা থেকে? টাকা তো দিয়ে দিচ্ছি, এবার যাও না যেখানে খুশি। রবি, তুমি বাচ্চাদের ভালোবাসো না, সেটা হাজার কষ্ট হলেও আমি মেনে নিয়েছি, কিন্তু এই অসভ্যতা আমি মেনে নেব না। আমি যদি এক্ষুনি বাইরে গিয়ে সবাইকে বলি তুমি আসল মানুষটা কেমন, তখন কিন্তু কেউ তোমাকে মানুষ বলে মেনে নেবে না। ধুর, খালি জ্ঞান দিচ্ছে। এটা আমার আশা ভরসা সব ভেঙে একেবারে তছনছ করে দিল। বৌমা, টাকাটা তুলে নাও।